সবাইকে বলে রাখি, আপনি 100% কমপ্লিট করতে না পারলে আপনার অ্যাকাউন্টে কিন্তু গিগ দিতে পারবেন না। গিগটাকে অ্যাপ্রুভ করবে না। অবশ্যই 100% করতে হবে। 100% না করে কেউ কিন্তু গিগ দিতে যায় না। ঠিক আছে? 100% যখন হবে দেন গিগ দিবেন। উইদাউট 100% দেখা যাচ্ছে 80% বা 70, যেটাই হোক, 95%-এ গেলেও গিগ দেওয়া যাবে না। গিগ দিলে গিগ কিন্তু নিবে না। অনেকে যেন মেসেজ দেয় যে ভাই গিগ তো নিচ্ছে না। তো গিগ না দেওয়ার মূল রিজন হচ্ছে আপনার ফাইবারে কমপ্লিশন করতে হয়, আপনার অ্যাকাউন্টের যে কমপ্লিশন রেট এটা ফুললি থাকতে হয়, তাহলে গিগ দিতে পারবেন। আচ্ছা, তো একটা গিগের ভিতরে তো অনেক কিছু আছে যেটা আপনারা সবাই জানেন, যে একটা গিগ আসলে অনেক রিসার্চ করে তৈরি করতে হয়, তাই না? যেটা নিয়ে অনেক ক্লাস, অনেক কথা আছে। একদিন বা 2 দিন আসলে গিগ তৈরি করার যে মানে কমপ্লিট যে মাস্টার হয়ে যাবেন একটা গিগ তৈরি করার উপরে, আসলে এটা কিন্তু পসিবল না। তাই না? বুঝতেই পারতেছেন যে এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাদের বুঝতে হবে। তবে প্রাথমিক পর্যায়ে আমরা যে গিগটা তৈরি করব, প্রাথমিক পর্যায়ে আমরা যে গিগটা তৈরি করব সেই গিগটা কি হবে? জাস্ট একটা গিগ, এ আর কি। অত বেশি রিসার্চ রিসার্চ করার দরকার নাই। কারণ যেটা হয়, আপনি ফার্স্ট যে গিগটা তৈরি করবেন, এই গিগটা ধরেন আপনার জাস্ট হচ্ছে ডাম্মি, এই আর কি। যে আপনার অ্যাকাউন্টে গিগটা নিচ্ছে কিনা, ভেরিফাইড হচ্ছে কিনা, বা অ্যাপ্রুভ হচ্ছে কিনা। 2 নাম্বার যে গিগটা তৈরি করতে যাবেন, ওই গিগটা আপনি কি করবেন? রিসার্চ টিসার্চ করে তারপরে তৈরি করতে যাবেন। আর রিসার্চ করতে গেলে তো আমাদের দেখাচ্ছে আপনার আজকে গিগ তৈরি করার ক্লাস দিতে পারবো না। আরও দেখাচ্ছে আপনার 2 থেকে 4টা কি 5টা ক্লাস লাগে। তাহলে দেখা যাচ্ছে কমপ্লিটলি রিসার্চ করে আপনি শিখতে পারবেন, দেন আপনি দিবেন। তো গিগ ক্রিয়েট করে আজকে দেখাই দেবো জাস্ট কিভাবে একটা গিগ তৈরি করতে হয়, এই আর কি। অন্য কিছু না। সবাই কি বুঝতে পেরেছেন? 100% কমপ্লিশন রেট কিভাবে হবে এটা অ্যাকাউন্টেই দেখায়। একদম অ্যাকাউন্টের উপরেই দেখায় যে আপনার 100% কমপ্লিট হয়েছে কিনা, 80% কি 100%। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এটা দেখার কথা, ইন্টারফেসের মধ্যেই আছে। ওকে, আমি fiverr.com একটু যাই। দেন fiverr.com-এ যাওয়ার পরে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন ঠিক এরকম ইন্টারফেস পেয়েছেন না? যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন ঠিক এরকম ইন্টারফেস পেয়েছেন তো নাকি? যারা করেননি অবশ্যই করে নিন। আমি বলেছিলাম আপনাদের যে আজকের ক্লাসে আসার আগে অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করে আসবেন। ঠিক আছে? প্রবলেম হোক যেটাই হোক অ্যাকাউন্ট তৈরি করে আসবেন, তো না হলে কিছু বুঝবেন না। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসে। ওকে, এখানে আপনার হচ্ছে ছবি থাকবে, বা আপনার এখানে অনেক কিছুই অপশন থাকে। আরো অনেক অপশন চলে আসবে যখন ফার্স্ট গিগ আপনি দিয়ে দিবেন। প্রথম গিগ দেওয়ার পরে এখানে আরো কিছু অপশন এখানে যুক্ত হয়ে যাবে। ওকে, তো আমরা সরাসরি গিগ কিভাবে তৈরি করব দেখেন। ফার্স্ট অফ অল, আপনার এই যে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে দেখবেন নিচে একটা অপশন আছে বিকাম এ সেলার। বিকাম এ সেলার এই অপশনটাতে যাবেন। দেখেন বিকাম এ সেলারে ক্লিক করলাম। দেন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসতেছে, এই যে আবারও বলছে বিকাম এ সেলার। ক্লিক করেন। অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে, অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। আর অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে এই ইন্টারফেস আসবে না। দেন এখানে কন্টিনিউ বাটনে প্রেস করেন। তারপরে এই যে এখানে আরো কন্টিনিউ বাটন আছে, প্রেস করেন। দেন আবারও কন্টিনিউ দিয়ে যান। দেন এই যে যারা বলছিলেন যে ভাই কমপ্লিশন রেট কোথায় দেখা যায়, এই যে দেখেন কমপ্লিশন রেট। এখানে যদি দেখেন যে 100% নাই, তাহলে আপনার কোন জায়গায় ঝামেলা আছে ওই জায়গায় গিয়ে আপনাকে ঠিক করে নিতে হবে। ওকে, হয়তো কোনো না কোনো ইনফরমেশন দেন নাই, অথবা আপনি ফোন ভেরিফিকেশন করেন নাই, ইমেল ভেরিফিকেশন করেন নাই, অথবা আপনার পার্সোনাল ইনফরমেশন দেন নাই, এইগুলো আর কি। তো অ্যাকাউন্ট তৈরি করার সময় এই ইনফরমেশনগুলো নিয়ে নিবে। ওকে, তো ফাইনালি আমরা হচ্ছে এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে সামনের দিকে একটু চলে যাই। তো এখানে এই যে অকুপেশন বলছে, যেগুলো কিন্তু দেখানো হয়েছে প্রথম ভিডিওতে, যে অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওতে। ইয়ার অকুপেশনে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? এগুলো অ্যাড করা, আরও চাইলে আপনি অ্যাড করতে পারেন। আপনি ধরেন ডাটা এন্ট্রিতে কাজ করেন, অ্যাড নিউতে ক্লিক করে ডাটা এন্ট্রি দিয়ে দিবেন। গ্রাফিক ডিজাইনে কাজ করেন, মানে এখানে মাল্টিপল অকুপেশন সেট করা যায়। ওকে, দেন স্কিল, স্কিল এখানে অ্যাড করতে পারবেন আপনার যে যে স্কিল আছে। এডুকেশন, সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিলেন, না দিলে দরকার নাই। অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এই যে এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফিকেশন ভেরিফাইড। ওকে, দেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এই যে অপশনটা চলে আসবে, ইটস অফিসিয়াল ইওর ফাইবার নিউয়েস্ট ফ্রিল্যান্সার। আপনি হচ্ছে ফাইবারের নতুন ফ্রিল্যান্সার, যার কারণে এই অপশনটা এখানে ফার্স্ট টাইম দিচ্ছে। তো এখানে ক্রিয়েট এ গিগ এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট এ গিগে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আপনার এখন
গিগের যে পেজ, গিগের পেজটা চলে আসছে। তো অনেকগুলো ট্যাব আছে এখানে, ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, অনেক কিছু। কি করবেন এখানে? গিগের টাইটেল দিতে হবে আমাদেরকে। বলেছিলাম আমি যে এখানে গিগে আই উইল এটা অলওয়েজ অ্যাড করা থাকবে। দেন এখানে আপনার প্রাইমারি কিওয়ার্ডগুলো ফোকাস করতে হবে, আপনার বিজনেস নিশগুলো এখানে ফোকাস করতে হবে। দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, এবং সাব ক্যাটাগরি থাকবে। ট্যাগগুলো এখানে আপনাকে দিয়ে দিতে হবে পজিটিভ কিওয়ার্ড, 5টা ট্যাগ ম্যাক্সিমাম। তো আপনি 4টা 5টা কিওয়ার্ড এখানে আপনি ফোকাস করবেন। ট্যাগ, তো যেটা আমি আপনাদের দেখাইছিলাম যে নর্মালি গিগের টাইটেল আসলে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করবেন, ট্যাগের মধ্যে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করবেন, যার জন্য আমাদের একটা টেবিল আছে, তাই না? একটা টেবিল আমাদের কিন্তু আছে। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের এখন কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদের যেটা বললাম যে আজকের ক্লাসটা আমি অত রিসার্চ করে না, জাস্ট আপনাদের কি করব, একটা গিগ তৈরি করা দেখাবো আর কি। এর পরবর্তী গিগগুলো আপনারা যখন রিসার্চ করা শিখে যাবেন, দেন নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো আমরা একটা গিগ তৈরি করার সময় চাইলে চ্যাট জিপিটিরও কিন্তু হেল্প নিতে পারি। নিবেন, এতে করে দেখা যাচ্ছে বিষয়গুলো ইউনিক হয়। ওকে, ইউনিক হবে। তো নর্মালি চ্যাট জিপিটির কাছে গিয়ে কিভাবে কমান্ড করবেন সেই বিষয়গুলো একটু শিখে নেন। যেহেতু বর্তমানে এআই এর যুগ, এআই এর মাধ্যমে কিন্তু কন্টেন্ট অনেক সুন্দরভাবে লেখা যায়। তো আমরা যখন এই যে আমাদের একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের উপর বেস করেই কিন্তু আমরা কি আমরা হচ্ছে আমাদের টাইটেলগুলো লিখব। যেমন এখানে গিগের টাইটেল কেমন কিভাবে আমরা লিখব, গিগের ডিসক্রিপশন, সব কিছু চ্যাট জিপিটিকে আমরা ধরেন এখানে বলে দিলাম যে এই বিষয়টার উপর ফোকাস করে তুমি আমাদেরকে একটা কি একটা চমৎকারভাবে একটা টেমপ্লেট বানায় দাও আর কি। তো আমি ধরেন সবগুলো কপি করি, কপি করে তাকে এখানে একটু দিই, পেস্ট করি। আচ্ছা, নেটের কি প্রবলেম হচ্ছে আপনাদের? মানে আমার কথা শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে? চ্যাট জিপিটি লোড হচ্ছে এই জন্য আর কি বললাম। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি সার্ভারের সমস্যা। ওকে, তো আমি তাকে কমান্ড করে দিলাম আমার যে পুরো টেমপ্লেটটা আছে। আমার হচ্ছে আমি যে টেমপ্লেটটা বানায় রাখছি, টেমপ্লেট কিন্তু এই জন্য বানায় রাখবো, জাস্ট বিভিন্ন সময় বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিব চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটিকে জাস্ট কিওয়ার্ডগুলো দিয়ে দিব যে আপনি হচ্ছে তুমি হচ্ছে আমাকে এই কিওয়ার্ডগুলো ফোকাস করে তুমি আমাকে কি বানায় দাও আর কি, তাই না? আচ্ছা, চ্যাট জিপিটি ঝামেলা করছে মেবি। ওকে, আচ্ছা আমরা অন্য একটা চ্যাট জিপিটি নিই। চ্যাট ওপেন এআই, এখানে দেখি। ওকে, এখানে একে কমান্ডটা করি, দেখি সে কি দেয়। আচ্ছা, তো জাস্ট আমি টেমপ্লেটটা তাকে দিয়ে দিলাম। ওকে, টেমপ্লেটটা দেওয়ার পরে তাকে আমি বলবো যে আমাকে একটা গিগ টেমপ্লেট বানিয়ে দাও, যাতে করে আমি কপি পেস্ট করে গিগ বানাতে পারি। ওকে, সিম্পলি আমি তাকে একটা কমান্ড করে দিলাম যে আমাকে একটা গিগ টেমপ্লেট বানিয়ে দাও। ওকে, তো এ এখন দেখেন আপনার হচ্ছে বানাই দিচ্ছে আর কি। নর্মালি হচ্ছে গিগের টাইটেল ডিসক্রিপশন সবকিছু ফোকাস করে সে বানাই দিবে এখন। আচ্ছা, ওকে, সো দেন হচ্ছে তাকে বলি, পুরোপুরি দেয় নাই সে, হয়তো ভুলভাবে নিছে, গিগ বানিয়ে দাও। তাকে প্রমাণ যেভাবে মানে কমান্ড যেভাবে করবেন ঠিক সেভাবেই কাজ করবে। ওকে, এই যে মোটামুটি এখন দিচ্ছে সে। ঠিক আছে, যেমন এই যে এটা গিগের টাইটেল, কি বলছে, আই উইল ডিজাইন। অবশ্যই এটা হচ্ছে আপনার কি দিচ্ছে দেখেন, লং টিল। লং টেইল হচ্ছে আপনার কিওয়ার্ড ফোকাস করছে সে। আচ্ছা, প্রাইমারি প্রাইমারি কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড কপি করলাম। কপি করে জাস্ট আমি কি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখেন 80/80 হয়ে গেছে। এখানে কিন্তু ক্যারেক্টার লিমিট আছে, যেমন আমরা 80/80 ইউজ করবো, 80টার উপরে আপনি আর ওয়ার্ড ইউজ করতে পারবেন না। এখানে আর ইউজ করা যাবে না, এই যে দেখেন আমি টাইপ করতে পারছি না। ওকে, তো ঠিক আছে, আমাদের এটা কিন্তু মানে লং টেল কিওয়ার্ড যেহেতু ফোকাস করা হয়েছে, যেহেতু লম্বা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, নতুনদের জন্য লং টেল কিওয়ার্ডগুলোই মানে কাজ আনার জন্য বেশি সুবিধা করে আর কি। আচ্ছা, এরপরে কি আছে, ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। আপনারা যদি ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করতে চান, অবশ্যই এটা কি, এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা সেক্টর। তো গ্রাফিক ডিজাইন এটা সিলেক্ট করবেন। দেন এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি আছে। তো সাব ক্যাটাগরিগুলোর ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে অনেক অনেক অপশন এখানে দেয়া আছে যে আপনি আসলে কোন সাব ক্যাটাগরিটা মানে নিতে যাচ্ছেন। ওকে, দেখেন অনেক অনেক আছে। তো আমরা কি নিয়ে কাজ করতে আছি দেখেন তো, প্রফেশনাল অ্যান্ড ইংগেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমাদের এখানে খুঁজবেন
যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের পোস্ট আছে কিনা, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন গেল। দেন এখানে সার্ভিসের টাইপ বলছে, সিলেক্ট এ সার্ভিস টাইপ। তো এখানে সার্ভিসের টাইপটা কেমন, রিকমেন্ডেড না দিলেও সমস্যা নাই। সিলেক্ট এ সার্ভিস টাইপ, হেডার অ্যান্ড কাভার, সোশ্যাল পোস্ট এবং ব্যানার, থাম্বনেল ডিজাইন, এয়ার ফিল্টার অ্যান্ড লেন্সেস। তো আমরা দিব সোশ্যাল পোস্ট, এটা দিয়ে দিবেন কারণ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি। দেন প্ল্যাটফর্মগুলো বলে দিচ্ছে যে সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম ফর হুইচ ইউ উইল ক্রিয়েট দ্য পোস্ট অ্যান্ড ব্যানার ডিজাইন। মানে কোন কোন প্ল্যাটফর্ম আপনি কাজ করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব দিয়ে দেন। দেন সমস্যা নাই, সবগুলোই দিয়ে দেন। আদার দিলেও এখানে লিখে দিতে পারেন, তো দরকার নাই। দেন এখানে সার্চ ট্যাগ বা পজিটিভ কিছু কিওয়ার্ড আপনাকে ফোকাস করতে হবে। তো পজিটিভ কিওয়ার্ডগুলো দেখেন সে আমাদেরকে দিছে, ট্যাগগুলো দিছে। কপি করেন সবগুলো। কপি করে আমি এখানে সবগুলো একবারে দেয়া যাবে না, একটা একটা করে দিবেন। যেমন এটা কপি করি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেন দিয়ে ইন্টার প্রেস করবেন। দেন হচ্ছে আমাদের ক্যানভা পোস্ট ডিজাইন, জাস্ট আমরা ইন্টার প্রেস করলেই ট্যাগ হয়ে যাবে। দেন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট দিলাম, অবশ্যই ইন্টার প্রেস করবেন। দেন এখানে ক্যানভা টেমপ্লেট ডিজাইন, ক্যানভা টেমপ্লেট ডিজাইন দিলাম। এবং ফাইনাল আর একটা, পাঁচটার বেশি কিন্তু দেয়া যাবে না, আর একটা দিলাম। ওকে, সো আমাদের সার্চ ট্যাগগুলো ডান। তো মোটামুটি সবগুলো ঠিকঠাক আছে নাকি? আচ্ছা, দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সরি, এখানে প্ল্যাটফর্মের পর টাইপ আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সিলেক্ট করতে হবে। যা না করলে আপনি কিন্তু সামনের দিকে যাইতে পারবেন না। তো টাইপ, সিলেক্ট দ্য টাইপ অফ পোস্ট দ্যাট ইউ উইল ডিজাইন। আপনি কি ধরনের ডিজাইন করেন, সোশ্যাল মিডিয়া, ক্যারোসেল, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেন, যেগুলো রিলেটেড, ইনফোগ্রাফিকও দিতে পারেন। দেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করেন, বাংলা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি অবশ্যই ইংলিশ দিবেন, অবশ্যই ইংলিশ দিবেন, ইংলিশ দিতে হবে, ঠিক আছে। ওকে, ইংলিশ কোথায় আছে দেখেন তো, অবশ্যই তো থাকবে। ইংলিশ কই, এই যে ইংলিশ, সরি। আচ্ছা, বাংলা ইংলিশ, বাংলা না দিলেও সমস্যা নাই, বাট ইংলিশ দিবেন। বাংলা না দিলেও চলবে, বাট ইংলিশ দিতেই হবে। ওকে, সো ফাইনালি আমাদের এখন দেখি, যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আর কোনো ক্রিটেরিয়া আছে কিনা। ওকে, মোটামুটি সব কিছু। ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দেন 20 ক্যারেক্টার। আচ্ছা, 20 ক্যারেক্টার উপরে আপনার হচ্ছে এই এগুলো নিবেন আর কি, বুঝছেন? 20 ক্যারেক্টার উপরে নিচ্ছে না। তো কি করবেন? তো সেই ক্ষেত্রে এই ট্যাগগুলো নেন, কপি করে চ্যাট জিপিটির হেল্প নেন, নিয়ে এখানে বলেন 20 ক্যারেক্টার এর মধ্যে হতে হবে। দেখেন সহজ হয়ে গেছে সিস্টেমগুলো। তো সেই যে এখন দিয়ে দিচ্ছে, দেখেন তো এখন কপি করেন। তো এগুলো একটু সময় নিয়ে বুঝে বুঝে করবেন। আমরা সবগুলো কেটে দিই, এটা মেবি 20 ক্যারেক্টারের। ওকে, আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সবগুলোই ডিলিট করে দেন। ক্যানভা পোস্ট ডিজাইন, ওকে। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ওকে, এটাও নিচ্ছে। ক্যানভা টেমপ্লেট ডিজাইন, এটাও নিচ্ছে। এবং ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এটাও নিচ্ছে। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। আচ্ছা, ট্যাগ লিস্ট কন্টেন্ট ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার, আচ্ছা তারপরেও প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, সিম্পলি আমরা এভাবে দিই ক্যানভা। আচ্ছা, গুণেন তো দেখেন তো, আসলে কি বেশি হয়ে যায়? বেশি তো হওয়ার কথা না। 1 2 3 4 5 6, স্পেসগুলোও কিন্তু ধরে। 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিকই আছে। বাট তারপর নিচ্ছে না কেন? ক্যানভা পোস্ট ডিজাইন, এটাও ঠিক আছে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, দুইটাই দিলাম। মানে একটু গুনে গুনে দেখতে হবে আর কি, বুঝছেন? বেশি লং দেওয়া যাবে না। আচ্ছা, তো ওভারভিউ এর পরে আমাদের হচ্ছে প্রাইসিং সেকশনটা চলে আসবে। তো এই প্রাইসিং সেকশনটাও কিন্তু আমাদের কিওয়ার্ড ফোকাস করে দিতে হবে। তো এখানে কি কি বলছে দেখেন, শাটার স্টক মিডিয়া, এগুলো আমাদের লাগবে না। নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে দেন। তো দেখেন এই প্যাকেজের বিষয়টা একটু খেয়াল করেন। প্যাকেজে প্রথমত বলছে স্কোপ অ্যান্ড প্রাইসিং, অফার প্যাকেজ, যদি আপনি কোনো অফার টফার দিতে চান সেক্ষেত্রে এটাই সিলেক্ট করবেন। তো স্বাভাবিকভাবে যখন আমরা ফাইবারে যাই, ফাইবারে কয়টা করে প্যাকেজ থাকে বলেন তো? কয়টা প্যাকেজ থাকে নর্মালি? আপনারা তো দেখছেন, কয়টা প্যাকেজ থাকে বলেন?
তিনটা। হ্যাঁ, বাট বর্তমানে কয়টা শো করছে দেখেন, মাত্র একটা কিন্তু শো করছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, অফার প্যাকেজেস, এই অপশনটাতে যখন আপনি সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু তিনটা অপশন আসবে, তখন তিনটা অপশন আসতেছে। ওকে, সো এইটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, প্রথমত প্যাকেজের নাম দিবেন। মনে আছে তো, প্যাকেজের নাম আমি জাস্ট দেখাচ্ছি। যখন আমরা আসলে একটা প্যাকেজ বানাবো, প্যাকেজ বানানোর সময়ও কিন্তু আমাদের কি করতে হয়, প্যাকেজের যেই টেমপ্লেট, টেমপ্লেটটা কিন্তু আমাদের থাকবে। আমাদের এই যে কিওয়ার্ড টাইপসে গেলে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে দেখেন লেখা আছে প্যাকেজ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। প্যাকেজের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে লং টেল কিওয়ার্ডগুলো ফোকাস করতে হয়। তাহলে দেখবেন সমস্যা নাই। এখন আমরা প্যাকেজগুলো একটু নাম দিই। কি নাম দিতে পারেন? নাম দেন, বেসিকই দেন, সমস্যা নাই। অথবা আপনি আপনার একটা প্যাকেজের নাম দিতে হবে আর কি, যেটা অবশ্যই কিওয়ার্ড ফোকাস করে দিবেন। জাস্ট দেন ক্যানভা পোস্ট ডিজাইন। ওকে, বা সিম্পলি, আচ্ছা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আসি, দেখি, দাঁড়ান। ওকে, সো ট্যাক্স, ডিসক্রিপশন, গিগ টাইটেল, সে কি সবগুলো দিয়েছে আমাদের? দেয় নাই। তো তাহলে যেটা বলবেন, তাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে গিগ প্যাকেজ এর জন্য টাইটেল সহ ডিসক্রিপশন অ্যান্ড প্রাইস দাও। ঠিক আছে, তাহলে সে এখন আমাকে আবারও দিয়ে দিবে। দেখেন, আই উইল মেক 3 ফাইবার গিগ প্যাকেজ ফর ইওর সার্ভিস। তো যেমন সে এখানে দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে আপনার প্রথমটার নাম দিচ্ছে কি দেখেন, বেসিক সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এটা হচ্ছে তার টাইটেলের নাম দিচ্ছে, ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে এই নামটাই দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া পোস্ট। দেন এখানে যে নিচে দেখেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনে কি করবেন, এটা কপি করেন। কপি করে ডিসক্রিপশনে এটা অ্যাড করে দেন। কি বলছে, আই উইল ডিজাইন 3 ইউনিক অ্যান্ড প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ইউজিং ক্যানভা অপটিমাইজ ফর ইওর চুজেন। ওকে, আচ্ছা ছোট করেন, অনেক কিছু বাড়তি দেয়, এর দেওয়ার দরকার নেই। তো একটা গেল। ডেলিভারি টাইমের একটা ব্যাপার আছে, ডেলিভারি টাইম আপনি ধরেন দিয়ে দেন 1 ডেজ দিয়ে দেন, যেহেতু তিনটা ডিজাইন, একদিনে বেশি সময় নেওয়ার দরকার নাই, বা 2 দিনও দিতে পারেন। আর নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা পোস্ট নিয়ে কাজ করবেন। ওকে, সো এখানে যেহেতু বলছেন তিনটা, তো এখানে তিনটা সিলেক্ট করে দিবেন, যে তিনটা পোস্ট নিয়ে আপনি কাজ করবেন। ওকে, দেন হচ্ছে ফিট টেমপ্লেট, দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে রিভিশন। রিভিশন কি, ক্লায়েন্ট হচ্ছে যখন আপনার সাথে কাজ করবে, দেখা যাচ্ছে আপনি কাজ জমা দিছেন, জমা দেওয়ার পরেও ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিভিশন চাইবে, যে আমার এখানে একটু ঠিক করে দেন, এখানে একটু ঠিক করে দেন। তো রিভিশনের সংখ্যাটা কত? তো প্রথম দিকে এত বেশি কর্পোরেট হওয়া যাবে না। প্রথম দিকে আপনি এখানে রিভিশনটা আনলিমিটেড করে দিবেন, এই যে একদম নিচে গেলে আনলিমিটেড করে দেন প্রথম দিকে। ওকে, সোর্স ফাইল দিবেন কিনা, হ্যাঁ দিয়ে দেন, সোর্স ফাইল দিয়ে দেন। এবং প্রাইস কত দিবেন, প্রাইস দিয়ে দেন। এটা যেহেতু আপনার প্রথম, আপনি $10 দিয়ে দেন, সমস্যা নেই। একটা গেল। এরপর স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের জন্য আমাদের এই $10 দিছে। ডেলিভারি 1 ডে, রিভিশন 2, স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডে বলছে সোশ্যাল মিডিয়া প্যাকেজ। ওকে, আরেকটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে। ওকে, দেন আপনি হচ্ছে এখানে তার এটা নিয়ে নেন, নিয়ে ডিসক্রিপশনটা অ্যাড করে দেন। আই উইল ডিজাইন 7 ইউনিক অ্যান্ড এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট ইন ক্যানভা ফর আপ টু 2 প্ল্যাটফর্ম, দুইটা প্ল্যাটফর্মের জন্য। ওকে, আচ্ছা, সো বাকি যেগুলো দিছে এগুলো দেওয়ার দরকার নাই। ডেলিভারি টাইম কয়দিন দিবেন? এটা যেহেতু একদিন দিচ্ছেন, এটা আপনি অ্যাটলিস্ট 3 দিন দিয়ে দিতে পারেন। নাম্বার অফ পোস্ট কয়টা, এখানে যেহেতু 7টা বলছেন, এখানে 7টাই বলে দেন, যে আমি 7টা পোস্ট নিয়ে কাজ করব। এবং ফাইনালি এখানে আপনি রিভিশনটাও বলে দেন, আনলিমিটেডই করে দেন, সবগুলো আনলিমিটেডই করে দিবেন। এবং প্রাইসটা এখানে দিয়ে দেন, প্রাইসটা দিয়ে দেন ধরেন $25। ওকে, মানে এটার সাথে আগেরটার সাথে রেলিভেন্ট করে দিবেন। তিনটা ডিজাইনের দাম যদি $10 হয়, 7টা ডিজাইনের দাম হয় কত, 6টার দাম হয় $20, 7টার দাম হয় কত, 3 20 23, না এত দেয়া যাবে না, একটু কম দিবেন, তুলনামূলক একটু কম দিবেন। যেহেতু সে বেশি অর্ডার দিচ্ছে, তুলনামূলক একটু কম দিবেন। আপনি ধরেন এখানে $20 দিয়ে দেন, ঠিক আছে, বা $15ও দিতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে অর্ডারের রেশিওটা বেড়ে যায়। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে লাইসেন্স ইমেজ, এটা দরকার নাই। এরপর আছে প্রিমিয়াম, প্রিমিয়ামটাতে আমরা একটু দেখে আসি। প্রিমিয়ামে কি বলছে, সোশ্যাল মিডিয়া প্যাক, এটা প্যাকেজ, নাম দিলাম সোশ্যাল মিডিয়া প্যাক। দেন এখানে আমরা হচ্ছে তার এটা নিয়ে নিলাম। অবশ্যই ডিসক্রিপশনগুলো আমরা নিজেরাই বানাবো।
বাট এখন আমরা মানে ক্লাসে জাস্ট একটা ডাম্মি দেখাইতে হবে এই আর কি, আর কিচ্ছু না, হ্যাঁ। একটা গিগ কিভাবে তৈরি করতে এই প্রসেসটা দেখছেন, বাট এগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। একটু সময় নিয়েই বানাবেন। ডেলিভারি টাইম এখানে 3 দিন দিয়েছিলেন, এখানে আপনি অ্যাটলিস্ট 7 ডেজ ডেলিভারি টাইম দিয়ে দেন, যেহেতু 15টা হাই কোয়ালিটি ডিজাইন করবেন। তো এখানে নাম্বার অফ পোস্ট 15, এই যে 15টা দিয়ে দেন। এখানে রিভিশন দিয়ে দেন আনলিমিটেড, এবং একটু বেশি অফার দিয়ে দেবেন। দেখেন এখানে কি বলছে, অফার প্যাকেজেস। প্যাকেজ আমরা দুইটা নিচ্ছি এক্সট্রা অফার দেওয়ার জন্য, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম অলওয়েজ অফারে থাকে, ঠিক আছে, অলওয়েজ অফার দিতে হয়। আপনি বেসিক প্যাকেজটা যে মূল্য রাখবেন অবশ্যই স্ট্যান্ডার্ডে তার চাইতে মানে একটু কম দিবেন, হয় না এরকম যে আপনি দোকান থেকে একটা জিনিস কিনছেন, দাম 10 টাকা, দুইটা কিনলে আপনাকে দিয়ে দিচ্ছে কত, ধরেন দুইটা কিনলে আপনাকে দিচ্ছে 15 টাকায়, মানে ব্যাপারটা এরকম আর কি। তো রেলিভেন্ট করে দিবেন। আচ্ছা, ফাইনালি এখানে হচ্ছে আপনার প্যাকেজের মূল্য দিয়ে দেন, ধরেন 15টা ইমেজ যেহেতু, সো এখানে 3টা ইমেজের দাম যদি $10 হয়, মানে 3 × 9, 3 টাকা করে পার ডিজাইন। 7টা ডিজাইন 20 টাকা, 3 × 7 = 21। এখানে একটু কম দিতে হয় বুঝছেন, $15। 15টা ইমেজ যদি 3 টাকা করে হয় $45 আসে, বাট আমরা $45 দিলাম না, $35 দিয়ে দিলাম। এটাই অফার। অফারটা আসলে এভাবেই ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে দেখবেন ক্লায়েন্ট যেটা করবে, সে চিন্তা আমি $10 থেকে $15 এটা অর্ডার দিই, এটা আমার জন্য বেশি ভালো হবে। আবার আরেকজন ক্লায়েন্ট দেখবে যে এটার চাইতে তো এটাতে আমার লাভ বেশি, তখন সে এটা অফার দিবে আর কি, বা এই বড় প্যাকেজ আপনাকে অর্ডার করবে। এইভাবে মূলত ক্লায়েন্ট ফ্লো করতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমাদের অ্যাড এক্সট্রা সার্ভিসেস, এই জিনিসটা দেখেন, আমাদের প্যাকেজ তৈরি করা ডান। এখন যেটা আসতেছে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, যেখানে প্রথমত বলছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি যদি ফাস্ট ডেলিভারি দিতে চান তাহলে কত ডলারে নেবেন? ধরেন বেসিকে আপনি একদিনই দেয়া আছে, সো এখানে ধরেন আপনি চাচ্ছেন ক্লায়েন্ট ফাস্ট ডেলিভারি চাচ্ছেন, তো এখানে ধরেন $5 দিয়ে দেন। $5 এক্সট্রা অ্যাড হবে আর কি। স্ট্যান্ডার্ডে আমরা টাইম দিয়েছি কতদিন, 3 দিন, বাট এখানে আপনি এটাও দিয়ে দেন একদিন, বলে দেন $10 বেশি লাগবে। প্রিমিয়ামে আপনি বলে দেন যে আমার কয়দিন এখানে দিয়েছেন, প্রিমিয়ামে আমি দিছি 7 দিন, 7 দিন না, আমি এটা 3 দিনে করে দিব, বাট আপনাকে এক্সট্রা বিল দিতে হবে $20 বা $15। তো এখানে একটা রেলিভেন্সি রাখবেন। তো তাহলে দেখা যায় ক্লায়েন্ট যেটা করবে, ফার্স্ট ডেলিভারি যদি চায় এখান থেকে নিয়ে নিবে আর কি। হয় না, ওই যে পাসপোর্ট অফিসে দেখেন না, যে 7 দিনে পাসপোর্ট নিলে আপনার টাকা বেশি, 1 মাসে নিলে টাকা কম। সাত, মানে 1 মাসে নিলে কত, 5,000 টাকা, বাট 7 দিনে নিলে 10,000 টাকা, তো এরকম। আচ্ছা, দেন অ্যাডিশনাল ইমেজ, আর অনেক অপশন আছে, ফুড টেমপ্লেট, অ্যাডিশনাল রিভিশন, সোর্স ফাইল, অনেক কিছু। যাক, তো নর্মালি এই কয়টাই বেসিক বিষয়। তো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে, আচ্ছা বেসিকে আমরা ধরেন কিছু দিলাম না, ওটা আসলে যেটা হয়েছে বেসিকটা নিচ্ছে না এই জন্য, কারণ বেসিক তো এখানে একদিন, এই জন্য এটা নিচ্ছে না। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের প্যাকেজ ক্রিয়েট ডান, সরি প্রাইস ক্রিয়েট ডান। এরপর আসবে ডিসক্রিপশন এবং ফ্যাক। তো এই ডিসক্রিপশনের মধ্যে আমাদের ব্রিফলি ডিসক্রাইব করতে হবে আপনার গিগ, আপনার ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটাও কীভাবে লিখতে হয় আমি আপনাদের টেমপ্লেট দেখাইছি। টেমপ্লেট ফোকাস করে আমাদের কিন্তু ডিসক্রিপশনটা লিখতে হবে। তো এই যে ডিসক্রিপশনটা আমরা একটু নিয়ে নিই, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো দিয়ে দিলাম, দেখেন মোটামুটি সে আমাদের টেমপ্লেট হিসেবেই দিছে কিন্তু, হ্যাঁ। এই যে আর ইউ লুকিং ফর আই ক্যাচিং, এই যে দেখছেন কিওয়ার্ড ফোকাস করছে, এই যে মাঝখানে একটা প্যারাগ্রাফ কিওয়ার্ড ফোকাস করছে, এই যে পরবর্তী কিওয়ার্ড ফোকাস করছে, তো মোটামুটি ঠিক আছে। তো দেন এখানে আমরা হচ্ছে ফাইনালি নিচের দিকে যাবেন, এখানে আর কিছু নাই। নিচের দিকে গেলে এই যে ফ্যাক, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ক্লায়েন্টকে যে প্রশ্নগুলো করবেন ফ্যাকগুলো নেবেন এখানে। তো এই যে ফ্যাকগুলো একটু করে আমরা নিয়ে নিই। ক্যান ইউ হ্যাভ, জাস্ট ক্লিক করলাম, এবং তার যে অ্যান্সারটা এখানে দেয়া আছে, কপি করলাম এবং অ্যান্সারটা দিয়ে দিলাম, অ্যাড করে ফেললাম, একটা ফ্যাক তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড ফ্যাক, এখানে সেকেন্ড ফ্যাকের প্রশ্নটা দিয়ে দেন। সেকেন্ড ফ্যাক, উইল ইউ প্রোভাইড এডিটেবল ক্যানভা ফাইলস, দিয়ে দিলাম। এই যে আপনার যে প্রশ্নগুলো আছে আর কি, অনেক সময় অনেক ক্লায়েন্ট দেখাচ্ছে আপনাকে প্রশ্ন করবে, দেন আপনি এগুলো অ্যাড করতে পারবেন, এখানে ডে বাই ডে অ্যাড করা যাবে, সমস্যা নেই। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। যদি কোনো ঝামেলা না থাকে সামনের পেজে যাবে। এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্টের কাছে কাজ করার জন্য আপনার কি কি লাগবে। ওকে, কি কি লাগবে সেই বিষয়গুলো। তো এখান থেকে আপনি অ্যাড নিউ কোশ্চেন করতে পারেন।
তো এখানে যেমন ফাইবার কোশ্চেন, ফাইবার যেগুলো বলে দিছে, ইফ ইউ আর অর্ডারিং এ বিজনেস ফর এ বিজনেস, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রির নাম, ক্লায়েন্ট, এগুলো আর কি নিয়ে নিবে। ইজ দিস অর্ডার পার্ট অফ ব্লগার প্রজেক্ট ইউ আর ওয়ার্কিং অন, মানে এগুলো আসলে ফাইবার থেকে প্রশ্ন করতেছে। এবং আপনি যদি মনে করেন যে আপনি আপনার কিছু প্রশ্ন অ্যাড করবেন, এখানে করতে পারেন, প্রশ্ন অ্যাড করবেন। ডু ইউ হ্যাভ এনি, এভাবে লিখি, ক্যানেল গেস, ডু ইউ হ্যাভ ডিজাইন, মানে তার যদি কোনো ডিজাইন থাকে পছন্দের, ওকে, ডু ইউ হ্যাভ এ ডিজাইন, দেন জাস্ট এখানে হচ্ছে গেট ইট ফ্রম, দেন ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস, অ্যাটাচমেন্ট, আপনি অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। অনেক সময় ক্লায়েন্ট যেটা করে, যে দেখাচ্ছে, আমি ধরেন আপনার কাছে কাজ করায় নিব, তো আমি আপনাকে একটা ডিজাইন দিচ্ছি, যে এই ডিজাইনটা দেখে আপনি কাজ করে দিন, তো ওই জিনিসটা এখানে হচ্ছে আর কি। তো ক্লায়েন্টকে বলছেন ডু ইউ হ্যাভ ডিজাইন, যদি ডিজাইন থাকে এখানে অ্যাটাচ করে দেন, সে ফাইল আপলোড করে দিতে পারবে, তখন আপনার ড্যাশবোর্ড থেকে ওটা অ্যাক্সেস করতে পারবেন। অ্যাড করেন। আরও যদি প্রশ্ন থাকে, ওকে, সেটা এখানেও অ্যাড করবেন। কেন হতে পারে, ডু ইউ হ্যাভ ব্র্যান্ড কিট, ওকে, এরকম দিতে পারেন। সো ফ্রি টেক্সট দিতে পারেন, লিখে দিতে পারবে ডু ইউ হ্যাভ ব্র্যান্ড কিট, ব্র্যান্ড কিট কি, অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টের ব্র্যান্ডের কালার থাকে, কালার থাকতে পারে, যে যেমন হয় না বিকাশের কালার কি, পিঙ্ক কালার মতো, তাই না? তো ক্লায়েন্ট এখানে লিখে দিবে যে আমাদের ব্র্যান্ড কালার এইটা, ওকে। তো এরকম ভাবে আপনার যে যে জিনিস ক্লায়েন্টের কাছ থেকে কাজ করে নিতে গেলে কাজে লাগবে লাগবে ওগুলো আপনি এখানে নিয়ে নেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে গ্যালারি, এখন আমাদের এখানে একটা ইমেজ সেট করতে হবে। তো একটা ইমেজ না, এখানে আপনি তিনটা ইমেজ অ্যাড করবেন, তিনটা ইমেজ অ্যাড করবেন, ভিডিও অ্যাড করা যাবে। তো ইমেজটা কীভাবে তৈরি করবেন, এই ইমেজটা তৈরি করার জন্য আপনি সরাসরি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে তো ইমেজ বানাইতে পারেন, সুন্দরভাবে ইমেজ বানাই নেবেন, ওকে। তো আমি ক্যানভাতে যাই, canva.com, এগুলো মাথা ঠান্ডা রেখে বা আস্তে ধীরে ডিজাইনগুলো করবেন আর কি, সুন্দরভাবে ডিজাইনগুলো করতে হবে। হুম। আচ্ছা, সো ক্যানভাতে আমরা আসলাম। ক্যানভাতে আসার পরে আমরা এখানে সার্চ করব। আমরা তো ক্যানভা নিয়ে মোটামুটি ঘাটাঘাটি বাসায় করছি, তাই না? তো এখানে ক্যানভাতে সার্চ করেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কিছু টেমপ্লেট এখানে যে দিয়ে দিচ্ছে, দেখছেন, দিয়ে দিচ্ছে কিছু টেমপ্লেট এখানে দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে ওরকম ডিজাইন একটা করবো আর কি। তার আগে একটা বিষয় বলি, এই ফাইবারের ইমেজের একটা কিন্তু সাইজ আছে। এই যে এখানে বলে দিয়েছে দেখেন, বেস্ট ইমেজ সাইজ রিকমেন্ডেড 1280 গুণ 769, দেখছেন, এটা রিকমেন্ডেড। তো রিকমেন্ড যেটা করছে ওইটাই নেবেন, 1280 769। তো এক্ষেত্রে কি করবেন আপনি, ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এই যে কাস্টম সাইজ, এখানে কত, 1269 নাকি, 1269, ওকে, সরি, 1280 769, 1280, আর হাইট হচ্ছে 769 নিলেন। ক্রিয়েট নিউ ডিজাইন, নিউ ডিজাইনে যাবেন। এখন আপনার কাছে এখানে একটা চমৎকার কি লেআউট কিন্তু চলে আসছে, তাই না? ওকে। তো লেআউট চলে আসলো, এখন এই জিনিসটা আমরা জাস্ট একটু ডিজাইন টিজাইন করবো, সুন্দরভাবে একটু ডিজাইন করবো আর কি। তা আমি বেশি সময় নিব না, আপনার একটা সিম্পল ডিজাইন করে দিব, খুব একটা ঝাঁকঝাক হবে না, তবে মোটামুটি আর কি চলার মতো একটা ডিজাইন আমরা করি। তো টেমপ্লেট কয়েকটা নেন, টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটগুলো ইউজ করে আপনি হচ্ছে ডিজাইন চাইলে করতে পারেন আর কি, ওকে। তো যেমন এইরকম একটা টেমপ্লেট আমরা নিতে পারি, এই একটা টেমপ্লেট ইউজ করি, ইউজ দিস টেমপ্লেট, সরি, এটা কি আমার ফ্রি ভার্সন? ও, ফ্রি ভার্সন, ওকে, প্রিমিয়াম ভার্সনে যাই, ওয়েট। আচ্ছা, আপনারা যারা ওই যে ক্যানভার প্রিমিয়াম নিছিলেন, আপনার তো দিয়ে দিছে না? ক্যানভা যারা প্রিমিয়াম বলছিলেন, দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করি আমরা। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করার সাথে সাথে আমাদের এখানে দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসছে। তো নর্মালি এখান থেকে আমরা দেখি কোন ডিজাইনটা নেওয়া যায়, অনেক অনেক ডিজাইন আছে, হ্যাঁ। তো একটু খুঁজতে হয়, ডিজাইনগুলো একটু খুঁজবেন, দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাবেন। এর আগে একটা সুন্দর ডিজাইন পাইছিলাম, ওকে,
ওকে। আচ্ছা ধরেন এটাই নিলাম, নি ওর ইমেজটা নিলাম। আচ্ছা এটা আছে। ওকে। তো ধরেন আমাদের এই জায়গায় আমরা ডিজাইনগুলো আনবো আর কি। তো তার জন্য কিভাবে আনবো? দেখেন ক্যানভার ক্লাস আবারও হয়ে যাচ্ছে আপনাদের। আচ্ছা, তো সিম্পলি আমরা এই জিনিসগুলো কপি করে ফেলি, সবগুলো গ্রুপ করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, দেন এখানে গিয়ে পেস্ট। ওকে, চলে আসলো। গ্রুপ করে নিয়েছি যা, তাহলে আর নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেন। কালারটা আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। এরকম একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেন এখানে আমরা আমাদের মতো করে ডিজাইন করি। এখানে কিছু হেডিং নিয়ে আসেন। বড় করে লেখেন ক্যানভা। ঠিক আছে, বড় করে ক্যানভা লিখলাম। বড় করে ক্যানভা লিখার পরে এটাকে একটু টেক্সট অপটিমাইজ করে নেবেন, যেমন টেক্সটের ইফেক্টটা আমরা দিয়ে নিই। টেক্সটের ইফেক্ট দিলে টেক্সটটা সুন্দর দেখায়, ফুটে আর কি, জিনিসটা ফুটাবেন যেভাবেই হোক। এবং এই মাঝখানের এটা যদি আমরা হোয়াইট করে দিতে পারি, তাহলে মেবি একটু সুন্দর দেখাবে ক্যানভা। এবং ইফেক্ট থেকে এই জিনিসটাকে আমরা একটু বড় করে নিতে পারি, নিলাম। আর একটু ছোট করে দিতে পারেন ক্যানভা। এটা টেক্সটের কাজ শেষ। দেন এখানে আরেকটা নিলাম, নিয়ে এখানে দেন সোশিয়াল মিডিয়া পোস্ট। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে চাইলে আপনি হচ্ছে একটু হাইলাইট করে দিতে পারেন। হাইলাইট করার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। যাই হোক, ইমেজটা আরো সুন্দর করতে হবে। যাই হোক, এটা আমি আপনার দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, এই আর কি, আর কিচ্ছু না। তো সিম্পল এভাবে একটা কিছু দিয়ে দেন, একটু রাউন্ডেড করে দেন কর্নারগুলো সিম্পলি। দেন কালারটা রেড করে দিতে পারেন। টেক্সটগুলোকে হোয়াইট করে দিতে পারেন। টেক্সট, টেক্সটটাকে হোয়াইট করে দিলাম। আচ্ছা, আপাতত ধরেন আমাদের এটা চলবে। ঠিক আছে, তার একটু সুন্দর করতে হবে। ইমেজগুলো আমরা নিব না, ইমেজ আরো একটু সুন্দর করবো আর কি, বুঝছেন? তো এটা আপাতত নিলাম একটা ইমেজ। ওকে, তো ধরেন একটা ইমেজ আমাদের হয়ে গেছে, সিম্পল একটা ইমেজ নিলাম। ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে পিএনজি আকারে ডাউনলোড করি আমরা। ডাউনলোড। অবশ্যই সাইজটা, সাইজ গাইডটা ফলো রাখেন, 1280 769। আচ্ছা ডান। তো এখান থেকে কি করবেন, যেটা আমি আপনাদের বলছিলাম, যে ইমেজের আপনার যেই ফাইল নেমটা, এই ফাইল নেমটা অবশ্যই রিনেম করে নেবেন, অবশ্যই সেটা কিওয়ার্ড ইউজ করে। ওকে, এই যে এটা আমাদের ফাইল। ফাইলের মাউসের রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে জেনারেল অপশন আছে, এখানে আপনি হচ্ছে লেখেন ক্যানভা সোশিয়াল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে। ওকে, সো আমাদের এটা হচ্ছে আমাদের রিনেম হয়ে গেল। তো এখন তাহলে আমরা যেটা করব, জাস্ট এটাকে আমরা এখানে আপলোড করে দিলাম। আপলোড ডান। তো এইভাবে আপনি দুই তিনটা ইমেজ ইউজ করবেন, এখানে তিনটা ইমেজ ইউজ করবেন, তিনটা ইমেজ দিবেন, তিনটা চমৎকার চমৎকার ইমেজ বানাবেন। এটা হচ্ছে প্রাইমারি ইমেজ, প্রথমে দেখা যাবে। চাইলে আপনার ভিডিও দিতে পারেন। ওকে, জাস্ট একটা ভিডিও দেওয়া যাবে। চাইলে ডকুমেন্ট দিতে পারেন। ডকুমেন্টের বিষয়টা আমি আরেকদিন দেখাবো, ডকুমেন্ট আজকে তৈরি করতে না যাই। ডকুমেন্ট হচ্ছে আপনি অনেকগুলো ইমেজ বানাবেন। ধরেন 10টা ইমেজ বানাইছেন, 10টা ইমেজ মিলিয়ে একটা পিডিএফ বানাবেন। ওই পিডিএফটা এখানে অ্যাটাচ করে দিবেন, ক্লায়েন্ট তাহলে দেখবে পিডিএফ ওপেন করে অনেক অনেক ভেরিয়েশনের ডিজাইন দেখতে পাবো। ওগুলো পোর্টফোলিও থাকবে, পোর্টফোলিও। আপনার পোর্টফোলিও নিয়ে একটা পিডিএফ বানাইতে হবে আর কি। আচ্ছা, তো দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে পাবলিশ। ইউ আর অলমোস্ট দেয়ার। তো এখানে আইডেন্টি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, তো আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য যেটা করবেন, আপনাদের হচ্ছে এনআইডি কার্ড অথবা যেটাই থাক, সেটা দিয়ে এখানে হচ্ছে আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট গিগ যখন তৈরি করতে যাবেন, তখন আইডেন্টি ভেরিফিকেশন চাইবে আর কি। তো এই যে লার্ন মোডে আমি যাই, আপনার এমন একটা বিষয় বা এমন একটা ডকুমেন্টস ইউজ করবেন যে ডকুমেন্টসে দুইটা জিনিস থাকবে। নাম্বার ওয়ান, আপনার ডেট অফ বার্থ। নাম্বার টু, আপনার হচ্ছে মানে ইউনিক নেম আর কি, যেই নেমটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়।
এই যে যেমন এখানে কিছু বিষয় বলে দিয়েছে, কি টার্মস, রিপ্রেজেন্টেশন, ওয়ারেন্টিস, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, যেমন কত বছর বয়সের মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কি টার্মস 13 থেকে 18 এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা যায়। এআই ক্রিয়েশন 13 থেকে 18 করতে পারবেন, হ্যাঁ। শুনে, ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় বলছে দেখেন, একটা বিষয় এখানে বলছে, আপনারা যারা হচ্ছে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা যারা একটু বয়স কম, এনআইডি যাদের নাই তারা কি ইউজ করবেন, যারা মানে 18 বছরের নিচে বা যাদের এনআইডি হয় নাই, আপনাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে দেখেন, এই যে বলছে দিস সাইট ইজ অফার্ড অ্যান্ড অ্যাভেলেবল টু ইউজার হু আর অ্যাট লিস্ট 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড লিগাল এজ টু ফর্ম বাইন্ডিং কন্ট্রাক্ট। ইফ ইউ আর আন্ডার 18, অ্যাট লিস্ট 13 ইয়ার্স অফ এজ, মানে 13 বছর মিনিমাম, 13-র নিচে হলে নিবেন আবার। ইউ আর অনলি পারমিটেড টু ইউজ দ্য সাইট থ্রু অ্যান অ্যাকাউন্ট ওন বাই এ প্যারেন্ট অর লিগ্যাল গার্জিয়ান, মানে আপনার গার্জিয়ানের ইনফরমেশন দিয়ে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন। ইফ ইউ আর আন্ডার 13, ইউ আর নট পারমিটেড টু ইউজ, মানে 13-র নিচে হলে এটা হচ্ছে আপনার জন্য লিগ্যাল হবে না। ঠিক আছে? তো এইগুলো একটু পড়বেন, কি টার্মস আছে, এআই ক্রিয়েশন মডেলস, তো এরকম এই যে অনেক বিষয় এখানে তারা দিয়ে রাখছে। ওকে, তো ওইটাই মেন ব্যাপার আর কি। তো বাই দ্য ওয়ে, এখানে জাস্ট হচ্ছে আমাদের ভেরিফাই ক্লিক করলে অফিসিয়াল ডকুমেন্টসগুলো আমাদের চাইবে। ওকে, এই যে verify your identity. How do you plan to use Fiverr outside of my primary job or profession, as part of my primary job or profession? ওকে, মানে জবের পাশাপাশি করবেন নাকি জবের বাইরে করবেন, এই বিষয়টা বলতেছে। সো আপনাদের যে ক্রিটেরিয়া সেটা দিয়ে দিবেন। নেক্সট, ভেরিফাই ইউর আইডেন্টিটি ইন জাস্ট ফিউ স্টেপ। ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? ওকে, এটা মানে আমি হচ্ছে যেই ক্রিটেরিয়াটা দিছি এটা একজাক্টলি এটা দিই, আউটসাইড অফ মাই প্রাইমারি জব, ইউ আর অল সেট, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। গো ব্যাক টু গিগ। তবে আপনারা আইডেন্টি ভেরিফাইড করে নেবেন, আইডেন্টি ভেরিফাইড করলে এটা বেটার আর কি। ইউ আর অলমোস্ট দেয়ার। তো এখানে জাস্ট হচ্ছে আপনার ডিক্লার ইউর স্ট্যাটাস। ওকে, তো এখানে একজাক্টলি আপনাকে হচ্ছে ইউএস পার্সন হলে এগুলো দিতে হয় না আর কি, হ্যাঁ, ইউএস পার্সন যদি হয় তাহলে এই অপশনটা আর কি। আচ্ছা, তো সেভ, আমরা এখান থেকে জাস্ট সেভ করে ফেলবো, সেভ অ্যান্ড প্রিভিউ করে ফেলি, দেখেন কি অবস্থা। তো আপনারা এতটুকু যাবেন এবং অবশ্যই তো আপনাদের কি আছে, এনআইডি কার্ড আছে তাই না? এনআইডি কার্ড থাক বা যেটাই থাক, ওটা দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের গিগটাকে সেভ করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, ওকে, সেভেন প্রিভিউ। আচ্ছা, আপাতত সেভ করে রাখি। ঠিক আছে, আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের আবার দেখাতে হবে, কারণ আমার এনআইডি দিয়ে আর দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড করলে ওইটা চলে যাবে। ওকে, তো এই পর্যন্ত বলেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? আপনাদের এই জন্য যে কোনো একটা অ্যাকাউন্ট মেনটেন্স করবেন। ওকে, আচ্ছা, তো আপনাদের দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টগুলোকে তৈরি করা, ফার্স্ট অফ অল। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে প্রথম একটা গিগ দেওয়া। যদি প্রথম গিগটা সাকসেসফুলি দিয়ে দিতে পারেন তো তাহলে তাই না। আর যদি সাকসেসফুলি দিতে না পারেন, তাহলে ওই যে ভেরিফিকেশনের বিষয়গুলো এগুলো তো আর ক্লাসে দেখানো যায় না, এগুলোর জন্য সাপোর্ট ক্লাস হয় আলাদা। সাপোর্ট ক্লাসে জয়েন করলে আপনি এনআইডি নিয়ে জয়েন করবেন, আপনাকে দেখা যাচ্ছে ওখানে ভেরিফাইড করে দেওয়া হবে, সমস্যা নেই। তো ওগুলো নিয়ে দুশ্চিন্তা করেন না যে ভাই আমি পারবো তো এখন ভেরিফাইড করতে, কিছুই না। এটা দেখা যাচ্ছে সাপোর্ট ক্লাসে আপনার ধরে ধরে সবারটাই, মানে আগে ট্রাই করবেন, বাসায় আগে ট্রাই করবেন, ট্রাই করে যদি দেখেন যে হচ্ছে না, নিজে ভেরিফাইড করতে পারছেন না, তখন কি করবেন? তখন সাপোর্ট ক্লাসে জয়েন করবেন এবং সাপোর্ট ক্লাসে জয়েন করে ঠিক করে নেবেন। আর যদি দেখেন যে নিজে পারতেছেন তো গ্রেট। তবে কিছুই না, আমি যেগুলো দেখাইছি, ফাইনালি জাস্ট আইডি ভেরিফিকেশন করতে হবে, এই আর কি। ওকে, তো এই হচ্ছে বিষয়। নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা, ওকে। তো বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে আমরা এখন নর্মালি এফ ডাব্লিউ 9 কি, এটা হচ্ছে ইউএস এর ভাই, যারা হচ্ছে ইউএস এর তাদের জন্য ডাব্লিউ 9, এটা হচ্ছে তাদের একটা রুলস আর কি, আর কিচ্ছু না। ডাব্লিউ 9 হচ্ছে যারা ইউএসএ তাদের ওই আইডি ভেরিফিকেশন করতে হয় না, বুঝছেন? ওরা নর্মালি ওদের হচ্ছে আপনার হয়ে যায়, অ্যাকাউন্ট হয়ে যায়।
এই সুবিধাটা তাদের আছে W9, এটা হচ্ছে তাদের একটা রুলস, এটা আমাদের জন্য না। পেমেন্ট রিসিভ না, আপনাদের স্টেপ বাই স্টেপ যান, পেমেন্ট রিসিভ আজকেই না। আর এই অ্যাকাউন্ট দিয়ে তো আমি পেমেন্ট রিসিভ আপনাদের দেখাইতেও পারবো না, তাই না? পেমেন্ট রিসিভ আপনাদের হচ্ছে আমার যেটা মেইন অ্যাকাউন্ট ওটা দিয়ে দেখাতে হবে। ওকে, তো যাই হোক, এতটুকু বিষয় সবাই আশা করি ক্লিয়ার। তো ফাইবারের আমি একটু আমাদের স্টেপের দিকে যাই। দেখেন, আপনাদের কি কি কাজ, এই কাজগুলো আগে রেডি করে ফেলেন, তাড়াহুড়া করলে হবে না। এখানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, এটা আপনাদের কাজ, ক্রিয়েশন অ্যান্ড উইথ 100% কমপ্লিশন, উইথ 100% কমপ্লিশন। তো যদি 100% কমপ্লিশন করতে প্রবলেম হয়, আপনাদের যে নেক্সট উইক থেকেই তো মেন ক্লাসগুলো শুরু হচ্ছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাসগুলো শুরু হয়ে যাবে, ওখান থেকে সাপোর্ট ক্লাস নিয়ে নেবেন, সাপোর্ট ক্লাসের বিষয়গুলো দেখায় নেবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ফাইবার গিগ দিতে গেলে আইডি ভেরিফিকেশন চাইবে, আইডি ভেরিফিকেশন চাইবে। আইডি সবারটাই ভেরিফিকেশন হবে, আপনি আগে ট্রাই করবেন, নিজে ট্রাই করে যদি প্রবলেম হয় দেন আপনাদের সাপোর্ট আছে, সাপোর্টে জয়েন করবেন এবং আইডি ভেরিফিকেশন করে নেবেন, এটা নিয়েও টেনশনের কোনো কারণ নাই। এই জন্য আমি প্রথম যে গিগ, এই গিগটা আপনাদের রিসার্চ করে দেওয়ার দরকার নাই, জাস্ট দেখেন যে আপনার প্রথম গিগটা পাবলিশ করতে পারছেন কিনা। আমি কি বুঝাতে পারলাম? বলেন। ডিসক্রিপশনটা দিয়ে দিব, আমি পিডিএফটা দিয়ে দিব আপনাদের, আজকের ক্লাস শেষে দিয়ে দিব। ওকে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আজকে আসলে আমি অনেক সিক, অনেক অসুস্থ, তারপর আপনাদের ক্লাসটা নিলাম। তার বেশি কন্টিনিউ করব না, ক্লাস শেষ করে দিব। তো আপনাদের জন্য নোটিশ আছে, সেটা হচ্ছে আপনাদের অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে নিছেন এখান থেকে, অনেকে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিছেন। তো যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি, আমি হচ্ছে আপনাদের আরেকটা ফর্ম দিব, গ্রুপে দিয়ে দিব। ভালোভাবে খেয়াল করেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, যারা অ্যাডমিশন নিয়েছেন, আমি আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের মধ্যে বা কালকের মধ্যে একটা ফর্ম দিব আর কি। ওই ফর্মে আপনি ফিল আপ করে দিবেন। কেন ফিল আপ করে দিবেন? ওই ফর্মটা ফিল আপ করবেন এক্স্যাক্টলি আপনাদের 7 ডেজ একটা এক্সট্রা, এক্সট্রা একটা কোর্স আছে আর কি, যেটা রেকর্ডেড কোর্স, বাট আপনাদের জন্য দরকার। 7 ডেজ ক্লায়েন্ট হান্টিং, ওটা দেখা যাচ্ছে আপনার লোকাল মার্কেট প্লেসের, লোকাল মার্কেট প্লেসের উপরে ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ আর কি একটা সেশন আছে ওটা, 7 ডেজ ক্লায়েন্ট হান্টিং। তবে এটা তারাই পাচ্ছেন যারা আসলে অ্যাডমিশন নিয়েছেন, উইদাউট পাচ্ছেন না। তো এই ফর্মটা ফিল আপ করবেন, এই ফর্মটা ফিল আপ করলেই আমি হচ্ছে আপনি দিয়ে দেবো, যারা অ্যাডমিশন নিয়েছেন এই ফর্মটা আমি কালকেই দিয়ে দিব, ফিল আপ করে দিবেন। আর আরেকটি বিষয়, যারা হচ্ছে আমাকে ক্লাসের শুরুতে অনেকে মেসেজ দিলেন যে ভাই অ্যাডমিশন তো আমি নিতে পারিনি, বাট নিতে পারবো কিনা, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস তো হচ্ছে কালকে শুক্রবার, নেক্সট উইক থেকে শুরু হচ্ছে আপনার মেইন ক্লাস, মানে নেক্সট সপ্তাহ, নেক্সট সপ্তাহ বলতে এই যে আজ কালকে শুক্রবার পরের দিন থেকে শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, যারা অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। আপনারা তো মেসেজ পাইছেন অ্যাডমিশনের, মেসেজটা দেখে অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েন। ওকে, আপনাদের মেসেজ আপনাদের ফোনে আছে যে কিভাবে অ্যাডমিশন নেবেন। তো ওই ফর্ম, অ্যাডমিশনটা নিয়ে দেখা যাচ্ছে আপনি হচ্ছে রেগুলার ব্যাচে অ্যাড হবেন। আর অলরেডি যারা হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, আপনাদের মনে হয় আজকে ওরিয়েন্টেশন ক্লাস দিছিল ম্যানেজমেন্ট থেকে, ক্লাস হয়তো করছেন আপনারা ম্যানেজমেন্ট থেকে আর কি, গ্রুপ টুপে জয়েন করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটি বিষয় সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের সাপোর্টের যে বিষয়টা, উইদাউট সাপোর্ট ফ্রিল্যান্সিং সেক্টর আসলে কিছুই করতে পারবেন না। এখন আমি যদি মনে করি আমি আপনাদের শিখাচ্ছি, আমি আপনাদের সবাইকে সাপোর্ট দিব, ভাই এটা আমার পক্ষেও কিন্তু সম্ভব না, তাই না? অলরেডি আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন, বাট আমার নিজের কাছেও খারাপ লাগে যে আসলে আপনারা পারতেছেন না অনেকে অ্যাকাউন্ট কমপ্লিট করতে গিয়ে, বাট আমি কয়জনেরটা দেখবো, সমস্যা আসলে এখানে হয়ে যায়। তো এখানে অবশ্যই সাপোর্টের দরকার আছে, সাপোর্টগুলো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকেই মূলত দেয়, এবং যে সাপোর্টগুলো মূলত আপনাদের 6 ডেজ। তো ক্লাস করবেন সপ্তাহে 2 দিন, এই যে যেমন ক্লাস করছেন শিখছেন, বাসায় গিয়ে দেন হচ্ছে কি করবেন, দেন ওই জিনিসগুলো প্র্যাকটিস করতে প্রবলেম হলে সাপোর্টে জয়েন করবেন। তা আপনাদের পেইড ব্যাচের গ্রুপে যখন জয়েন করুন, ওখানে সাপোর্ট ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমাদের আজকের যে ক্লাসটা ছিল, হুম, আমাদের আজকের যেই ক্লাসটা ছিল, ক্লাসটা শেষ করে দিব। অ্যাডমিশন ফি নিয়ে লাস্ট ক্লাসে কথা হয়েছিল, তারপরেও যদি এই বিষয়ে আপনাদের কেউ থাকেন যে ভাই আমি তো জানি না, আমি অবগত না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানায়েন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেন,
তাহলেই হবে। নাম্বারটা নোট ডাউন করে রাখেন। ঠিক আছে? তো এক্সট্রিমলি সরি, আমি আসলে আজকে আর একটু ক্লাস নিতে চেয়েছিলাম, বাট আমি নিজে অনেক অসুস্থ, বুঝছেন। এখন আপনাদের কথা দেওয়া ছিল, যার জন্য ক্লাস নিচ্ছি। হয়তো পেইড ব্যাচের ক্লাস হলে বন্ধ রাখতাম। এই হচ্ছে বিষয়। তো আমি এই জন্য শেষ করে দিব ক্লাস। বাসায় প্র্যাকটিস করেন। ফ্রি ক্লাস তো আসলে আপনাদের 10 দিনের জন্য ছিল। তো এখানে অলরেডি আপনার আজকে 5 নম্বর ক্লাস হয়েছে। 10 দিন ব্যাপী আমাদের যেটা হয় যে দেখা যাচ্ছে আপনার 1 মাসে 8টা ক্লাস হয়। মানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় পেইড ব্যাচের ক্লাসগুলোই। আর বাকি দিনগুলো সাপোর্ট ক্লাস হয়, কারণ সাপোর্টটা এখানে মেন। আমরা অনেকে ভাবে যে অনেক কিছু শিখতে হয়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যা শিখবেন তার চেয়ে বেশি সাপোর্ট নিতে হয়। এই জন্য রিমান্ড আইটেম সফটওয়্যার থেকে আপনাদের 2 দিন লাইভ ক্লাস হয়, বাকি 6 দিন সাপোর্ট ক্লাস হয়। তো অলরেডি আমাদের পেইড যে ব্যাচগুলো 1 মাসেই ক্লাস হয় 8টা। সেখানে আপনাদের ফ্রি ব্যাচ আমরা প্রায় অলরেডি 5টা ক্লাস করে ফেলছি। বুঝতেই পারতেছেন। তো এই হচ্ছে বিষয়। তো নেক্সট ক্লাস, অ্যাডমিশন যারা নেন না, অ্যাডমিশন কালকের মধ্যে নিয়ে নিন, সমস্যা নাই। আহ, আর একটা বিষয় আমি বলছিলাম, যারা হচ্ছে অ্যাডমিশন নেবেন তারা এক্সাম দিয়েন। তো এই ক্ষেত্রে 15 জনকে আপনার 100% স্কলারশিপ দেওয়া হয়েছে। 15 জনের মধ্যে সম্ভবত আপনারা 10 জনের মতো অ্যাডমিশন নিছেন, আর 5 জন অ্যাডমিশন নেন নাই। যে 5 জন অ্যাডমিশন নেন নাই, যদি আপনি অ্যাডমিশন নিতে না চান, আমাকে দয়া করে একটু জানায়েন। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা 70% পাইছে। এখন ওরা দেখা যাচ্ছে বলতেছে ভাই একটু বেশি হয়ে যায়, হয়তো আমি এই সুযোগটা তাদেরকে দিতে পারবো। সো কষ্ট করে এই জিনিসটা আমাকে একটু জানেন, তাদেরকে একটু সুযোগ করে দেওয়া যাবে আর কি। কারণ এখানে চাইলেও সবাইকে দেখা যাচ্ছে 100% দেওয়া যায় না, প্রতিষ্ঠানের খরচের বিষয় থাকে। তো যদি কেউ থাকেন যে ভাই আমি আসলে এক্সাম যাই হোক কোনোভাবে দিয়ে দিয়েছি, বাট অ্যাডমিশন নিই নাই, 100% বিশেষ করে যারা পেয়েছেন, 15 জনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে 10 জন অ্যাডমিশন নিয়েছেন, 70%-এ অনেকে নিয়েছেন। আবার অনেকে দেখা যাচ্ছে আপনার মেসেজ দিয়েছেন যে ভাই 70% একটু বেশি হচ্ছে। তা আমি হয়তো ওই 5 জনকে দিতে পারবো আর কি। বুঝতে পেরেছেন আশা করি। তো যাই হোক, আমি শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। যে কোনো প্রবলেম হলে আমাকে ডিরেক্ট ফোনও দিয়েন, সমস্যা নাই। ওকে। আর নেক্সট ক্লাস দেখে আপনাদের জানাই দিব, সমস্যা নাই। ওকে। কারণ আসলে যেটা হচ্ছে নেক্সট উইক থেকে তো আপনাদের অলরেডি আমাদের যেটা আপনার পেইড ব্যাচের ক্লাস দেখি, তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের ক্লাস নেওয়ার জন্য। সমস্যা নাই, হ্যাঁ, চেষ্টা করবো আমি। আর আপনাদের হচ্ছে ওই যে ইয়ার বিষয়, সার্টিফিকেট একটা ব্যাপার রয়েছে। সার্টিফিকেটের বিষয়টাও আপনাদের অ্যানাউন্স আসবে, সমস্যা নেই। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। যারা অ্যাটেন্ডেন্স দেন না, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। দিয়ে দিন, হ্যাঁ। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, আর আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর পরবর্তী ক্লাসগুলো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।